গল্প শুরু হওয়ার আগে জানিয়ে রাখি, ভূতে অন্তিকের ঠিক কোনো কালেই বিশ্বাস ছিল না, বা বলা ভালো বিশ্বাস করত না। ওকে কিছু অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে ঠিকই, কিন্তু একটা সময়ের পরে সবটাই গল্পের মতো মনে হয়েছে ওর। মানুষের মন এদিক থেকে বড়ই অদ্ভুত। অনেক সময় আমরা কিছু অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হই, সত্যি বলতে আমরা সেটা হতেও চাই, কিন্তু যখন সেরকম কিছু বাস্তবে ঘটে আমাদের মাথা সেটার জন্য একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজতে ব্যস্ত হয়ে যায়। আর কোনো ব্যাখ্যা খুঁজে না পেলে আমরা নিজের মনের মতো করে একটা ব্যাখ্যা বানিয়ে নিই। ছোটবেলায় ঠাকুমার কাছে ভূতের গল্প শুনে ভয় পাওয়া, বা খাবার খেতে না চাইলে মায়ের দেখানো জুজু বুড়ির ভয়, এই সব কিছুই ছোটবেলায় আমরা সত্যি বলে বিশ্বাস করতাম। কিন্তু বয়সের সাথে চিন্তা ভাবনার স্তর বেড়েছে, আর তার সঙ্গে বেড়েছে যে কোনো জিনিসকে ব্যাখ্যা করার ক্ষমতা। আন্তিকের সাথেও আজ অবধি তাই হয়ে এসেছে। যখন সেটা লোকজনের সাথে শেয়ার করেছে তখন পরিস্থিতিগুলো অভিজ্ঞতার থেকে বেশি গল্পের মতো মনে হয়েছে। শুধু একবার নয়, বারবার অনেক ধরনের অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে ওর। পুরোটাই গল্প ভেবে হাসি ইয়ার্কির ছলে উড়িয়ে দিয়েছে অন্তিক। আবার অনেক ঘটনায় বিশেষ দাগ কেটেছে অন্তিকের মনে। এরকমই একটা ঘটনা ঘটেছিল অন্তিকের ছোটবেলায়। ছোটবেলাটা সত্যিই খুব ম্যাজিক্যাল। শুধু পড়াশোনা, বন্ধুদের সাথে খেলাধুলা, আর ছিল বন্ধুদের সাথে সাইকেল চালিয়ে ঘুরতে যাওয়া। অন্তিকেরও ছোটবেলাটা কেটেছে এইসব করেই। তখন অন্তিক পড়ছে ক্লাস 5-এ। ক্লাস 4 অবধি অন্তিককে বাড়িতেই টিউশন পড়াতে আসতো এক শিক্ষক। তারপর অন্তিকের বাবা ঠিক করে যে অন্তিককে স্কুলের একজন শিক্ষকের কাছে পড়াতে পাঠাবেন, আর অন্তিকও বায়না ধরে যে সে একাই সাইকেল নিয়ে পড়তে যাবে। এই কয়েক মাস আগে অন্তিকের পৈতে হয়েছে। পৈতেতে মামার বাড়ির কাছ থেকে একটা নতুন সাইকেল উপহার পেয়েছে সে, তাই বায়না ধরছে একা পড়তে যাওয়ার। প্রথমে মা বাবা কেউই রাজি হয়নি, কিন্তু একটা সময় পরে তারা অন্তিকের বায়না মেনে নেয়। কিন্তু পড়া শেষ হতে প্রায় দিনই রাত হয়। বাড়ি ফেরার সময়টা অন্তিকের বাবা বা কাকা কেউ একজন স্যারের বাড়ি যেত তাকে নিয়ে আসতে। ছোট্ট অন্তিকের কাছে একা পড়তে যাওয়াটাই সব থেকে আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছিল সেই সময়। নিজেকে বেশ বড় বড় অনুভব হচ্ছিল ওর। সকালে স্কুল আর সন্ধ্যেবেলায় পড়তে যাওয়া, এটাই ছিল অন্তিকের প্রতিদিনের অভ্যেস। অন্তিকের স্যার একটা বহু পুরনো বাড়িতে থাকত। শহরের জনবহুল এলাকাতেই বাড়িটা পড়ে। একটা মাঝারি গোছের দোতলা বাড়ি, কিন্তু প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা। নানান জায়গা থেকে সিমেন্ট ছেড়ে ইট বেরিয়ে পড়েছে। ইটের ফাঁক থেকে ছোট ছোট গাছও গজিয়েছে। বাড়িটার ভেতরের গঠনটাও পুরনো দিনের মতনই। কালো রঙের গেটের পেছনে ছোট্ট একটা সাইকেল রাখার বারান্দা। তারপর শুরু হয় ছোট্ট একটা গলির মতো জায়গা। একদিকে দুটো মাঝারি মাপের ঘর, অন্যদিকে দোতলায় উঠে গেছে সরু একটা সিঁড়ি। ওপরতলাও প্রায় নিচের মতনই দেখতে। কিছুক্ষণ তাকিয়ে থাকলে এটাকেই ভুতুড়ে বাড়ি বলে দেওয়া ভুল হবে না। কিন্তু এইখানে কোনো ভূত ছিল না, বা থাকলেও সেটা কেউ কোনোদিন জানতে পারেনি। ঘটনাটা ঘটে ঠিক এই বাড়ির পাশেই। বাড়ির সামনের বারান্দাটা ছোট হওয়ায় পড়তে আসা সব ছাত্ররা সাইকেল রাখতে বাড়ির পিছনের বাগানেই আসত। বাগানে পৌঁছানোর জন্য ছিল বাড়ি লাগোয়া ছোট্ট এক গলি। গলির অন্যদিকে ছিল আরও পুরনো একটা ভাঙা বাড়ি। সেই বাড়ির ছাদ ভেঙে পড়ে গেছে। জানলার জায়গায় শুধু বাকি আছে 4 কোণা দুটো গর্ত। বাড়িটা দেখেই অন্তিক আর বাকি সবারই কিরকম একটা গা ছমছম করে উঠত। বাকি দিনের মতো সেদিনও অন্তিক ঠিক সন্ধ্যে 7টায় পৌঁছে যায় স্যারের বাড়িতে। পিছনের বাগানে সাইকেল রেখে সোজা চলে যায় পড়ার ঘরে। সামনেই ফাইনাল পরীক্ষা অন্তিকদের, তাই স্যার অনেকক্ষণ পড়ায় ওদেরকে। ছুটি হতে বেজে যায় প্রায় 10:30। অন্তিক বেরিয়ে দেখে তার কাকু তার জন্য বাইরে অপেক্ষা করছে। কাকু অন্তিককে দেখে তাড়াতাড়ি বেরিয়ে আসতে ইশারা করেন। সেটা দেখে অন্তিক তাড়াতাড়ি তার পড়ার ব্যাগটা পিঠে ঝুলিয়ে নেয়। তারপর সোজা চলে যায় পেছনের বাগানের দিকে। সাইকেলের লকটা খুলে অন্তিক হাঁটতে শুরু করে সেই গলিটার দিকে। অন্যদিনের মতো সেদিনও একটু ভয় ভয় করে অন্তিকের, কিন্তু বাড়ি যাওয়ার তাড়ায় সেটাকে বেশি গুরুত্ব দেয় না সে। আর ঠিক তখনই ঘটে সেই ঘটনা। সেই ভাঙা বাড়ির জানলার কাছে পৌঁছতেই অন্তিকের হঠাৎ যেন শীত করতে শুরু করে। আর এমনি শীত নয়, সে যেন হাড় কাঁপানো ঠান্ডা। এই ঘটনাতে অন্তিক বেশ অবাক হয়ে যায়। তখন চলছে জুন মাস। গরমে সবারই নাজেহাল অবস্থা। কিছুক্ষণ আগে অবধি ফ্যানের নিচে বসেই ঘামছিল অন্তিক। তাহলে এখন কেন ঠান্ডা লাগছে তার?
এই উত্তর সে কিছুতেই খুঁজে পায় না। তখনই অন্তিকের ভেতরের ভয়টা চাড়া দিয়ে ওঠে। ওই জানলার পাশেই থমকে দাঁড়িয়ে পড়ে অন্তিক। ও নিজেকে বোঝাতে চায় এটা ওর মনের ভুল। গলিটা বেশ অন্ধকার, সেখানে আসার সময় কেমন যেন ভয় ভয় করছিল অন্তিকের। তাই হয়তো এসব আজগুবি জিনিস ভেবে ফেলেছে ও। এই কথা মনে হতেই পাশের ভাঙা বাড়ির জানলা দিয়ে বয়ে আসে একটা দমকা ঠান্ডা হাওয়া, আর সেটা অন্তিকের গায়ে লাগতেই তার মনের ভয় আরও 10 গুণ বেড়ে যায়। এটা সম্ভব বলে মনে হয় না ওর। একটা ভাঙা বাড়ির ভেতর থেকে কিভাবে হাওয়া বয়ে আসা সম্ভব? যেখানে চারিপাশে একটা গাছের পাতাও নড়ছে না, সেখানে জোরে হাওয়া বয়ে আসছে কোথা থেকে? সে প্রশ্ন মাথায় আসতেই হাত পা থরথর করে কাঁপতে শুরু করে অন্তিকের। ওর ইচ্ছে হয় সে জায়গা থেকে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু ভয়ে নিজের হাত পা কিছুই নাড়তে পারে না সে। অন্তিকের মনে হয় সে যেন এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই অন্তিকের কাকা গলির সামনে এসে দাঁড়ায়। অন্তিকের আসতে দেরি হচ্ছে দেখে সে এগিয়ে এসেছে। কাকাকে দেখে ভয়টা কিছুটা কাটে অন্তিকের। সে দৌড়ে বেরিয়ে যায় গলির বাইরে। কাকা অবাক হয়ে অন্তিককে জিজ্ঞেস করে গলিতে দাঁড়িয়ে থাকার কারণ কি, কিন্তু অন্তিকের মনে হয় সত্যি কথা বললে হয়তো কাকা বিশ্বাস করবে না। উল্টে বানিয়ে গল্প বলার জন্য তাকেই বকুনি খেতে হবে, তাই অন্য অজুহাত দিয়ে কথাটা ঘুরিয়ে দেয় অন্তিক। এই ঘটনায় খুবই ভয় পেয়েছিল সে, তাই বেশ কিছুদিন অন্তিক আর সাইকেল নিয়ে পড়তে যায়নি। বাবা বা কাকা কেউ একজন তাকে দিয়ে আসা আর নিয়ে যাওয়ার কাজটা করেছে। অন্তিকের মা বহুবার তাকে জিজ্ঞেস করেছে সাইকেল না নিয়ে পড়তে যাওয়ার কারণ, আর অন্তিকও সেরকম হাজার অজুহাত দিয়েছে, কিন্তু সত্যিটা কোনোদিন জানায়নি কাউকে। সবসময় ভেবেছে কেউ হয়তো বিশ্বাসই করবে না তাকে। ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে যাওয়ার পর অন্তিকের ভয়টা কাটতে শুরু করে। সে নিজেই ভাবতে থাকে এই পুরো ঘটনাটা হয়তো তারই মনের ভুল। কিছুদিন পরে সেই স্যারের কাছে পড়া ছেড়ে দেয় অন্তিক, যদিও এই ভুলটা তার বেশি দিন টিকে থাকে না, কারণ এই ঘটনার শেষ এখানে নয়। আরও কিছু ঘটেছিল সেই রাত্রি। অন্তিক সেটা বুঝতে পারেনি সেদিন, কিন্তু কি ঘটেছিল সেটা সে জানতে পারে বেশ কিছু বছর পর।